আজ শনিবার 9ই ফাল্গুন 2025 সালের 22শে ফেব্রুয়ারি, মকর রাশি ও মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়াপ্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আজ সন্ধেবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি না পারেন তাহলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটি 108 বার জপ করুন না। আজ ভুলেও বাসি খাদ্য খাবার খাবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন, হাইজিন মেনটেন করুন, মায়ের সাথে সম্পর্ককে আজ মজবুত করুন। চেষ্টা করুন আপনার আশপাশে কোনো কুলদেবতা বা কুলদেবীর মন্দির থাকলে সেখানে গিয়ে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করতে। আর যদি শনিকে আপনারা মজবুত করতে চান, তার জন্য পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং কোনো প্রকার অসৎ ক্রিয়াকলাপে বা অবৈধ ক্রিয়াকলাপে লিপ্ত হওয়া যাবে না। অ্যাজ সাচ স্যাটার্নের কিন্তু কোনো রেমেডি হয় না। কেউ যদি বলে থাকে হয়, তাহলে তারা ভুল বলছে। নীলাপরে কিন্তু শনির কোনো প্রতিকার করা সম্ভব নয়। যদি অন্যায় করে থাকেন, সাজা আপনাকে পেতেই হবে, কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা এবং সৎকর্ম করলেও তার ফল আপনি নিশ্চিতভাবে একদিন না একদিন পাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সাফল্য হাতের নাগালের মধ্যে আসলেও শক্তি কিন্তু আজ একটু কম থাকবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা বা একাকিত্বতার মতো অনুভূতি আজ কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। এমন কোনো জিনিস আজ আপনারা ক্রয় করতে পারেন যার দাম ইন ফিউচার বৃদ্ধি পেতে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। আজ কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন। দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের ইনক্রিজ করবে।